সুপ্রিয় বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শিখাবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করব সেন্টেন্সের আলোকে একটি ভার্বকে 117 ভাবে পড়ার কৌশল। হ্যাঁ বন্ধুগণ, এই রাইট দিয়ে 117 ভাবে বাক্যের আলোকে কিভাবে পড়বেন সে সকল বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে ভেঙে ভেঙে আলোচনা করব। হ্যাঁ বন্ধুগণ, আপনি যদি একটি ভার্ব দিয়ে 117টি বাক্য আয়ত্ত করে নিতে পারেন তাহলে এরূপ আদলে হাজার হাজার ভার্ব রয়েছে, যে কোনো ভার্ব দিয়ে একইভাবে আপনি রপ্ত করতে পারবেন। তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি, একে একে পুরো বিষয়টি ভেঙে ভেঙে বুঝে নেই। হ্যাঁ বন্ধুগণ, আজকের এই ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে। ইতিমধ্যে এই বইটির উপর 850 ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে দেওয়া হয়েছে, সেগুলো দেখুন। প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এছাড়া যারা সমস্ত বইয়ের ভিডিও লেকচার একসাথে নিতে চান প্যান্ডেবের মাধ্যমে নিতে পারবেন অল্প মূল্যে, তাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখন আসেন আমরা রাইট এই শব্দটি দিয়ে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বাক্য তৈরি করা শিখব। যেমন মুকুল ইজ এন ইংলিশ রাইটার, মুকুল একজন ইংরেজি লেখক, মুকুল একজন ইংরেজি লেখক। দ্য রাইটিং অফ নিউজ পেপার, 2 নম্বর হচ্ছে দ্য রাইটিং অফ নিউজ পেপার ইজ ভেরি ইজি টু রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড। এখানে লক্ষ্য করুন, দি রাইটিং অফ নিউজ পেপার ইজ ভেরি ইজি টু রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড। নিউজ পেপার পড়া লেখা, নিউজ পেপারের লেখা পড়তে বুঝতে খুবই সহজ। হি রুট অ্যান ইম্পর্টেন্ট স্টোরি, হি রুট এখানে হলো রুট অ্যান ইম্পর্টেন্ট স্টোরি, সে একটি গুরুত্বপূর্ণ গল্প লিখেছিল। হি গ্যাভ মি এ রিটেন ডকুমেন্ট, রিটেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা রিটেন ডকুমেন্ট, তিনি আমাকে একটি লিখিত প্রমাণ দিয়েছিলেন। হি গ্যাভ অ্যান হি গ্যাভ মি অ্যান আনরিটেন পেপার, তিনি আমাকে অলিখিত একটি কাগজ দিয়েছিলেন। এখন রিটেন থেকে কি হলো আনরিটেন। তারপর হ্যাভিং রিটেন দ্য লেটার, চিঠিটি লেখার পর আই পোস্টেড ইট টু মাই ফ্রেন্ড, এটা আমার বন্ধুকে পাঠিয়েছিলাম। হ্যাভিং বিন রিটেন, হ্যাভিং রিটেন এখানে হলো হ্যাভিং বিন রিটেন দ্য লেটার, চিঠিটি লেখার পর ইট ওয়াজ পোস্টেড টু মাই ফ্রেন্ড, এটা আমার বন্ধুকে পাঠানো হয়েছিল। তারপর আসুন টু ডে, টু রাইট অ্যান ইংলিশ বুক ইজ ভেরি ডিফিকাল্ট, একটি ইংরেজি বই লেখা খুবই কঠিন। এখানে টু প্লাস ভার্ব দিয়ে বাক্য তৈরি করা হলো। তারপর আসেন হি সিমস টু বি রাইটিং অ্যান ইংলিশ বুক, সে মনে হয় একটি ইংরেজি বই লিখতেছে। আবার লক্ষ্য করুন, হি সিমস টু বি রাইটিং, টু বি রাইটিং দিয়ে কিভাবে পড়বেন এইভাবে, হি সিমস টু হ্যাভ রিটেন দ্য বুক, সে মনে হয় বইটি লিখে ফেলেছে, সে মনে হয় বইটি লিখে ফেলেছে। তারপর আসেন হি সিমস টু হ্যাভ বিন রাইটিং দ্য বুক ফর 2 months, সে মনে হয় 2 মাস একটি বই লিখতেছে, বইটি লিখতেছে। হি সিমস টু হ্যাভ বিন রাইটিং দ্য বুক ফর 2 months, সে মনে হয় 2 মাস যাবত বইটি লিখতেছে। হ্যাঁ বন্ধুগণ, এখানে প্রতিটার বাক্যের আদলে আপনি কমপক্ষে 10টি করে বাক্য লিখে লিখে পড়বেন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। এখানে প্রতিটা ভার্বই, যেমন রাইট থেকে রাইটার, রাইটিং, রোট, তারপর রিটেন, আনরিটেন, হ্যাভিং বিন রিটেন, টু রাইট, টু বি রাইটিং, টু হ্যাভ রিটেন, টু হ্যাভ বিন রাইটিং, প্রতিটা এক একটা এক এক রকম। তাই প্রতিটা বাক্যের গঠন আলোকে 10টি করে কমপক্ষে বাক্য বানিয়ে পড়বেন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। তারপর আসুন পরবর্তী পৃষ্ঠা, লক্ষ্য করেন এখানে পরবর্তী পৃষ্ঠা হচ্ছে এখানে আই ওয়ান্ট দ্য বুক টু বি রিটেন, আমি চাই বইটি লেখা হোক, আমি চাই বইটি লেখা হোক, আমি চাই কাজটি করা হোক, আমি চাই তাকে পিটানো হোক, আমি চাই তাকে সাহায্য করা হোক, আমি চাই তাকে শেখানো হোক। এই জাতীয় গঠনের ক্ষেত্রে এইভাবে লিখতে হবে। তারপর আসেন আই ওয়ান্ট দ্য বুক টু হ্যাভ বিন রিটেন, আমি চাই বইটি লেখা হয়ে থাকুক, আমি চাই কাজটি সম্পন্ন হয়ে থাকুক, আমি চাই ভাত রান্না হয়ে থাকুক। হ্যাঁ, এই জাতীয় বাক্যকে আপনি এইভাবে বাক্য তৈরি করে পড়বেন। তারপর আসেন আই টোল্ড হিম নট টু রাইট দ্য বুক, আমি তাকে বইটি না লিখতে বলেছিলাম। হ্যাঁ বন্ধুকে এখানে নট টু রাইট। তারপর আসেন 15 আই টোল্ড হিম নট টু বি রাইটিং দ্য বুক, আমি তাকে বইটি না লিখতে থাকতে বলেছিলাম। হ্যাঁ বন্ধুগণ, এখানে হলো টু রাইট, এখানে হলো টু বি রাইটিং। তারপর আসেন আই টোল্ড হিম নট টু হ্যাভ রিটেন দ্য লেটার, আমি তাকে চিঠিতে না লিখে থাকতে বলেছিলাম। এখানে হলো নট টু হ্যাভ রিটেন, নট টু হ্যাভ রিটেন। আপনাকে খেয়াল করতে হবে যে এখানে দ্য টু বি রিটেন, টু হ্যাভ বিন রিটেন, তারপর টু রাইট, টু বি রাইটিং, টু হ্যাভ রিটেন, এইভাবে প্রত্যেকটা কিন্তু একটা থেকে আরেকটা ভিন্নতর। তারপর আসেন 17 নম্বর আই এম ভেরি সরি নট টু হ্যাভ বিন রাইটিং, এখানে হলো নট টু হ্যাভ বিন রাইটিং দ্য লেটার টু ইউ ফর লং টাইম,
হ্যাঁ, যে তোমার কাছে দীর্ঘদিন ধরে চিঠিটি লিখতে না থাকায় আমি দুঃখিত। চিঠি লিখতে না থাকায় আমি দুঃখিত। তারপর আসেন আই ওয়ান্ট আ লেটার নট টু বি রিটেন। আই ওয়ান্ট আ লেটার নট টু বি রিটেন, এখানে হলো টু বি রিটেন আর এখানে হলো নট টু বি রিটেন। আমি চাই চিঠিটা লেখা না হয়ে থাকুক। আই ওয়ান্ট আ লেটার নট টু হ্যাভ বিন রিটেন, আমি চাই চিঠিটি লেখা না হয়ে থাকুক। একটা হলো লেখা হোক না হোক, আর একটা লেখা না হয়ে থাকুক। তারপর আসেন 20 নম্বর, দ্য বুক ইজ রাইটেবল, বইটি লেখার যোগ্য বা মতো। দ্য লেটার ইজ আনরাইটেবল, চিঠিটা লেখার অযোগ্য, চিঠিটা লেখার অযোগ্য। তারপর আসেন 22 নম্বর, এভরি স্টুডেন্ট শুড হ্যাভ এনাফ আনরাইটেবিলিটি। এভরি স্টুডেন্ট শুড হ্যাভ এনাফ আনরাইটেবিলিটি, প্রত্যেক ছাত্রছাত্রীর যথেষ্ট লেখার যোগ্যতা থাকা দরকার। তারপর আসেন মোস্ট স্টুডেন্ট হ্যাভ মাচ আনরাইটেবিলিটি, অধিকাংশ ছাত্রদের লেখার অক্ষমতা রয়েছে। এখানে হলো রাইট এবিলিটি, এখানে হলো আনরাইটেবিলিটি, এখানে হলো রাইটেবল, এখানে হলো আনরাইটেবল, প্রতিটা একটা থেকে আরেকটা ভিন্নতর। তারপর আসেন 24, এভরি স্টুডেন্ট নিড হ্যাভ রাইটেবলনেস। এভরি স্টুডেন্ট নিড হ্যাভ রাইটেবলনেস, অর্থাৎ প্রত্যেক ছাত্রছাত্রীর লেখার ক্ষমতা থাকা উচিত। এখানে হলো রাইটেবলনেস হলো লেখার ক্ষমতা। তারপর 25, এভরি স্টুডেন্ট শুড অ্যাডভান্স রাইটেবলি, প্রত্যেক ছাত্রছাত্রীদের যোগ্যতার সাথে এগিয়ে যাওয়া উচিত। শুড অ্যাডভান্স মানে এগিয়ে যাওয়া উচিত, রাইটেবলি লেখার যোগ্যতার সাথে। তারপর 26 নম্বর, এ স্টুডেন্ট ক্যান নট প্রগ্রেস ইন স্টাডি আনরাইটেবলি, এখানে হলো রাইটেবলি, এখানে হলো আনরাইটেবলি। তারপর আসেন 27 নম্বর, লক্ষ্য করেন এখানে হি ইনফর্ম আস দ্য ম্যাটার রিটেনলি, এখানে হলো রিটেনলি, ভার্বের সাথে এলো যুক্ত করে পড়া যাবে। দ্য টিচার ক্যান্সেল দ্য প্রোগ্রাম আনরিটেনলি, শিক্ষক কর্মসূচিটি অলিখিতভাবে ক্যান্সেল করে দিল। তারপরে এখানে লক্ষ্য করুন যে রিটেনলি আনরিটেনলি। তারপর আসেন হি হ্যাজ বিন এক্সপার্ট ইন ইংলিশ রাইটিংলি, সে লিখে ইংরেজি দক্ষ হয়েছে। এ স্টুডেন্ট ক্যান নেভার বি এক্সপার্ট ইন ইংলিশ আনরাইটিংলি, একজন ছাত্র কখনই না লিখে ইংরেজিতে দক্ষ হতে পারে না। হ্যাঁ বন্ধুগণ, এই হলো আজকে বিষয়। 1 থেকে 30টি বাক্য আমরা আলোচনা করলাম। প্রতিটা ভার্বে একটা থেকে আরেকটা ভিন্নতর। যা কিছু শিখবেন একটু ভালো করে শিখুন। তাই প্রতিটি বাক্যের আদলে ভেঙে কমপক্ষে 10টি করে বাক্য বানিয়ে লিখে পড়ুন। ইনশাআল্লাহ সমস্ত জীবনের জন্য রপ্ত হবে। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব যে 31 থেকে 60 পর্যন্ত এইভাবে 117টি বাক্য নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ বন্ধুগণ, সবকিছু যদি একসাথে আলোচনা করি তাহলে কোনোটাই মনে থাকবে না। আপনার কাজ হলো 1 থেকে 30 পর্যন্ত প্রতিটা বাক্য দিয়ে 10টি করে বাক্য লিখলে 300টি বাক্য হবে। যদি শিখতে চান, অপরকে শেখাতে চান, তাহলে আপনাকে এই গঠন প্রণালীগুলি জানতে হবে, বাক্যের কাঠামোগুলো জানতেই হবে। ভালো থাকুন, পরবর্তীতে কথা হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ।